হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি সুপর্ণা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এক বড় উদ্যোগ নেওয়া হয়েছে এবং যারা বন্যা কবলে পড়ে তাদের বাড়িঘর হারিয়েছে এবং নিজের বাসস্থান শেষ হয়ে গেছে তাদের জন্য এক বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানে কি বলা হয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। আজকে কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং ঠিক কবে থেকে এই অ্যাকাউন্টে এই টাকা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেটাও তোমাদেরকে জানাবো। এবং এর আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে যে 11 লক্ষ বাড়ি তৈরির টাকা কিন্তু দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা এসে পৌঁছায়নি প্রত্যেক বঙ্গবাসীর হাতে। তবে ঠিক কোন তারিখে এই টাকা ছাড়তে চলেছে এবং পুজোর আগে এই টাকা পাওয়া যাবে কিনা সেটাই জানাবো। দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে 11 লক্ষ বাড়ি তৈরি গড়ে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বন্যায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ। বন্যা দুর্গত বীরভূম জেলায় কোথায় কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে এদিন অর্থাৎ মঙ্গলবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠককে সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক সেরে সাংবাদিকের মুখোমুখি হয়ে দুটি বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের ডিসেম্বর মাসে রাজ্য সরকার 11 লক্ষ মানুষের বাড়ি গড়ার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে। তার জন্য বর্ষা শেষ হলে শুরু হবে সমীক্ষা। বন্যায় যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা ভেঙে গিয়েছে, সেই বাড়ি ওই তালিকায় আছে কিনা তা খতিয়ে দেখে নেওয়া হবে। না থাকলে সেই পরিবারের নাম ঢুকবে তালিকায়। আর 2, বন্যায় স্বজন হারানো পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী আবাসের টাকার দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের জানান, 11 লক্ষ বাড়ি তৈরির টাকা ডিসেম্বরে দেওয়া হবে। 3 বছর কেন্দ্র গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়া 1,70,000 কোটি টাকা আমরাই পাই। 11 লক্ষ বাড়ি তৈরির বাড়ির মধ্যে 65,000 বাড়ি আমি ইতিমধ্যেই সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে করে দিচ্ছি। বন্যায় যে বাড়িগুলো সম্পূর্ণভাবে বিপর্যস্ত ভেঙে গিয়েছে, আমরা 11 লক্ষ বাড়ি দেওয়ার তালিকার মধ্যে সেই বাড়িগুলো রয়েছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভে বর্ষার শেষে শুরু হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম কিস্তির টাকা দেবে। এখনও 50 লক্ষ গ্রামের বাড়ি আছে। এই 13 বছরে 50 লক্ষ বাড়ি আমরা করতে পেরেছি। এখনও বাংলায় গ্রাম ভিত্তিক শহর কলকাতা কয়েকটা পৌরসভা ছেড়ে দিলে বাকিটা গ্রামের অনেকেই পাকা বাড়ি নিজেরাই করে নিয়েছেন। সরকার থেকে 50 লক্ষ করে দিয়েছি, এবার 11 লক্ষ হাতে নিয়েছি। তাদের 60,000 যদি বাঁচে, সংখ্যালঘু দপ্তরের টাকা 1.5 লক্ষ বাড়ি এর মধ্যেই ঢোকাবো। যেখানে থেকেই পারি করব। কেন্দ্র ভোটের জন্য যে টাকা খরচ করে তার একাংশ যদি রাজ্যকে দিত তাহলে এমন পরিস্থিতি সামলাতে সুবিধা হতো, কিন্তু সেই টাকা না পেলেও সাধ্যমতো রাজ্য সরকার আর্থিক সাহায্য করবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, বন্যাতে 28 জন মারা গিয়েছে, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। কিংবা বিনা চিকিৎসায় যে 29 জনের মৃত্যু হয়েছে তাদের 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থ নগণ্য, কিন্তু পাশে দাঁড়ানোর জন্য সরকারের চেষ্টা। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে খুন করে বাংলায় পরিযায়ী শ্রমিকদের দেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে। মালদার এক পরিযায়ী শ্রমিকের শুনেছি মাথা দেহ আলাদা করে দেওয়া হয়েছিল। তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। 100 দিনের কাজের প্রকল্পের কেন্দ্র সরকার বন্ধ করে রেখে দিয়েছে। আমরা 50 দিনের কাজের কর্মশ্রী চালু করেছি, সেটা যেন চালু থাকে। মিড ডে মিল যেন চালু থাকে। ICDS সেন্টার রক্ষণাবেক্ষণ কথা বলেছি। কৃষকদের যে জমি নষ্ট করেছে, শস্য নষ্ট হয়েছে, কৃষকদের সাহায্য করা হবে। তারা শস্য বিমার টাকা পাবেন। আগে চাষিদের টাকা দিতে হতো, এখন আর দিতে হয় না। চাষিরা বিপদে পড়লে আমরা মূল্যায়ন করে টাকা দিই। কৃষির ওঙ্কার মিনা রয়েছে। জল সরে গেলেই গোটা বিষয়টার পর্যালোচনা করা হবে। ধান পরিষেবা
ধান কেনার কাজ যেন বন্ধ না হয়। জল কমে গেলে বিদ্যুৎ পরিষেবা যাতে ঠিক থাকে, অনেক জায়গায় সমস্যা হয়েছে। জলের জন্য তারগুলো সারাতে পারেনি, সেগুলো মেরামত করতে হবে। বন্ধুরা, আজকে রাজ্য সরকারের তরফ থেকে শুধু আবাস যোজনা নয়, তার সাথে কর্মশ্রী প্রকল্প, মিড ডে মিল, আইসিডিএস ইত্যাদি প্রত্যেকটা বিষয়ের কথাই কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেছেন। আজকে যে মিটিংয়ে তিনি এই কথাটা বলেছেন যে কবে থেকে আবাস যোজনা টাকার সার্ভে শুরু হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং ডিসেম্বর মাস থেকেই আপনাদের প্রত্যেকের সার্ভে করার পর ডিসেম্বর মাসের প্রথম কিস্তি কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন, সেটাও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।